জিও এডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কয়েকটা ভূগাঠনিক বিদ্যা চ্যাপ্টারের অংশ থেকে তোলা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। প্রথমে প্রশ্ন আছে, ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসে সবচেয়ে হালকা পদার্থ দ্বারা গঠিত স্তরটি হল? কি হবে উত্তর? উত্তর হবে ভূত্বক। দ্বিতীয় প্রশ্ন, মহাসাগরের তলায় ভূত্বকের বিস্তার। অপশন আছে 5 থেকে 10 কিলোমিটার, 30 থেকে 60 কিলোমিটার, 70 থেকে 100 কিলোমিটার, 150 থেকে 200 কিলোমিটার। উত্তর হবে মহাসাগরের তলায় ভূত্বকের বিস্তার 5 থেকে 10 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন 3 নম্বরের, শিয়াল ও সীমা যথাক্রমে কোন শিলা দ্বারা গঠিত? উত্তর হবে গ্রানাইট ও ব্যাসল্ট। এর পরবর্তী প্রশ্ন, শিয়াল ও সীমার মধ্যে ড্যাশ বিযুক্তি রেখা অবস্থিত? উত্তর অপশন আছে গুটেনবার্গ, কনরাড বিযুক্তি রেখা, রাফিটি বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। 5 নম্বর প্রশ্ন চলে আসি। 5 নম্বর প্রশ্নে আছে, মহ বিযুক্তি রেখা পৃথক করেছে কোন দুটি স্তরকে? অপশন দেওয়া আছে শিয়াল ও সীমা, বি আছে ভূত্বক ও ঊর্ধ্ব গুরুমণ্ডল, সি আছে ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডল, ডি আছে অন্ত ও বহিঃকেন্দ্রমণ্ডল। উত্তর হবে ভূত্বক ও ঊর্ধ্ব গুরুমণ্ডল। পরবর্তী প্রশ্ন চলে আসি, ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত ড্যাশ বিযুক্তি রেখা। ঊর্ধ্ব ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা অবস্থিত? উত্তর হবে র্যাপিটি। 7 নম্বর প্রশ্নে চলে আসি, বহিঃকেন্দ্রমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত ড্যাশ বিযুক্তি রেখা। শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে কি হবে? কনরাড আছে, মহ আছে, র্যাপিটি, গুটেনবার্গ। বহিঃকেন্দ্রমণ্ডল ও নিম্ন গুরুমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হল গুটেনবার্গ বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন, এটা হবে লেহম্যান বিযুক্তি রেখা অবস্থান ড্যাশ ও ড্যাশের মাঝে। উত্তর হবে অন্ত ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে। 9 নম্বর, র্যাপিটি বিযুক্তি রেখার গভীরতা কত? উত্তর আছে 30 কিলোমিটার, 700 কিলোমিটার, 2900 কিলোমিটার, 5150 কিলোমিটার। উত্তর হবে 700 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি রেখার গভীরতা কত? গুটেনবার্গ বিযুক্তি রেখার গভীরতা কত? উত্তর হবে 2900 কিলোমিটার। লেহম্যান বিযুক্তি রেখার গভীরতা অপশন দেওয়া আছে 30, 700, 2900, 5150। এখানে উত্তর হবে টি, 5150। পরবর্তী প্রশ্ন, কনরাড বিযুক্তি রেখা আপেক্ষিক ঘনত্ব কত? অর্থাৎ কনরাড বিযুক্তি রেখার অবস্থানে যেখানে করেছে সেখানে আপেক্ষিক ঘনত্ব কত? উত্তর হবে 2.75 থেকে 3 গ্রাম পার ঘন সেন্টিমিটার। মহাবিযুক্তি রেখার আপেক্ষিক ঘনত্ব কত? মহাবিযুক্তি রেখা অবস্থানের জায়গায় আপেক্ষিক ঘনত্ব হবে
3.3 থেকে 3.4 গ্রাম ঘন সেন্টিমিটার। গুটেনবার্গ বিযুক্তির আকার আপেক্ষিক ঘনত্ব কত? প্রত্যেকটা বিযুক্তির আকার এখানে আপেক্ষিক ঘনত্ব জানতে চাওয়া হয়েছে। গুটেনবার্গ বিযুক্তির আকার আপেক্ষিক ঘনত্ব হলো 5.5 থেকে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার আসি লেহম্যান বিযুক্তির আকার আপেক্ষিক ঘনত্ব কত? লেহম্যান বিযুক্তির আকার আপেক্ষিক ঘনত্ব হলো 12.3 থেকে 13.3। আজকে এই 15টা কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করলাম। আগামীতে আরও এমসিকিউ নিয়ে প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।